কুম্ভ রাশি কালপুরুষের একাদশতম রাশি, অধিপতি গ্রহ হলো শনি। আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে নামক ভয়ের যে অধ্যায় তার তৃতীয় চরণে কিন্তু আপনারা অতিবাহিত করছেন। তাই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু উৎকণ্ঠা এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বিপত্তির শিকার কিন্তু প্রত্যেকেই হচ্ছে কম বেশি। মে মাস কুম্ভ রাশির জন্য কতটুকু ভালো নিয়ে আসতে পারে, কতটুকু সুখের সঞ্চার ঘটাতে পারে, প্রত্যেকটি সেগমেন্টে এই ভিডিওর মাধ্যমে জানবো। काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा बगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी মা তারা সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। কুম্ভ রাশির সাপেক্ষে তার রাশিতেই কিন্তু রাহুর অবস্থান, দ্বিতীয়ভাবে শনি, দ্বিতীয়ভাবে মঙ্গল, 11ই মের পর থেকে তৃতীয় মঙ্গল, চতুর্থভাবে শুক্রের অবস্থান এবং কুম্ভ রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান। প্রধানত লগ্ন প্রতিকারক শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, কিন্তু বৃহস্পতি শনির পঞ্চম নবম সম্পর্ক থাকার জন্য, লগ্নে রাহু থাকার জন্য কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত থাকলেও শারীরিক কিছু গোলযোগ বিশেষভাবে কিন্তু আসবে না। কিছু ভুল সিদ্ধান্ত আসতে পারে, কিন্তু জন্মকালীন যদি আপনার শনি যদি শুভ থাকে, জন্মকালীন যদি আপনার রাহু গ্রহটি অন্ততপক্ষে শুভ অবস্থায় থাকে, মে মাসে কোনো বড়সড় শারীরিক বিপত্তি কিন্তু আপনাদের কারোরই নেই। কুম্ভ রাশি কালপুরুষের একাদশতম রাশি, অধিপতি গ্রহ হলো শনি। আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে নামক ভয়ের যে অধ্যায় তার তৃতীয় চরণে কিন্তু আপনারা অতিবাহিত করছেন। তাই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু উৎকণ্ঠা এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বিপত্তির শিকার কিন্তু প্রত্যেকেই হচ্ছে কম বেশি। মে মাস কুম্ভ রাশির জন্য কতটুকু ভালো নিয়ে আসতে পারে, কতটুকু সুখের সঞ্চার ঘটাতে পারে, প্রত্যেকটি সেগমেন্টে এই ভিডিওর মাধ্যমে জানবো। মেডিকেল, বিশেষ করে কোন প্রাতিষ্ঠানিক, বিশেষ করে কোন ধরনের ওকালতি, এই ধরনের শিক্ষায় কিন্তু আপনারা ব্রতী হতে পারেন ফলাফল মুক্তি হওয়ার পর। শিক্ষার্থীদের জন্য কিন্তু এই মে মাস কুম্ভ রাশির জাতক জাতিকা মোটের উপর কিন্তু সুফল। শিক্ষাক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু গৌরব বৃদ্ধি হবে, মনের অনেক প্রত্যাশা কিন্তু পূরণ হতে পারে, ভালো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ তৈরি থাকতে পারে। যারা ব্যবসা করছেন, অর্থাৎ সপ্তমী কেতু, সপ্তমপতি রবি এখনো তৃতীয় ভাবে অবস্থান, অত্যন্ত শুভ। ব্যবসায়িক বিভিন্ন রকমের সফলতা, ব্যবসা করে নাম মর্যাদা বৃদ্ধি হতে পারে, কিন্তু সেই রবি যখন চতুর্থ ভাবে যখন অবস্থান করবে, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিপত্তি, আপনাদেরকে একটু ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। সপ্তম ভাবে যেহেতু এখনো কেতুর অবস্থান, কিছু ব্যবসা করতে করতে কিছু গুপ্ত শত্রুতা তৈরি হতে পারে, ব্যবসায় প্রতিযোগিতার সম্মুখীন আপনারা হতে পারেন। অনেক কঠিন সিদ্ধান্ত অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে নিতে হবে, তবে যদি নিতে পারেন ইতিবাচক ভাবে, তাহলে কিন্তু ব্যবসায়িক সফলতা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। তবে জন্মছকে সপ্তম ভাবে গ্রহটা ঠিকঠাক আছে কিনা গোচরীয় অবস্থায়, সেটা কিন্তু দেখবার বিষয়। যারা কর্মের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ যাদের কুম্ভ রাশির সাপেক্ষে বৃশ্চিক রাশি হচ্ছে কর্মভাব, অর্থাৎ কর্মপ্রতিকারক মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় যাচ্ছে 11ই মে থেকে। কর্মপ্রতিকারক গ্রহে যদি সক্ষেত্রস্থ হয়, গোচরীয় কিংবা উচ্চস্থ অবস্থা থাকে, অত্যন্ত সুফল কিন্তু সফলতা, সুফল, গ্রহগত সুফল কিন্তু আসতেই পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, স্থানান্তরণ হলো কিন্তু একটা সুখকর স্থানান্তরণ, কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ তৈরি হওয়া এবং মান মর্যাদা বৃদ্ধি এবং পুরস্কৃত হওয়ার কিন্তু সুযোগ কিন্তু থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আপনারা যারা দাম্পত্য জীবন অতিবাহিত এখনো শুরু করেননি কিংবা অতিবাহিত করছেন, যারা প্রণয় জীবনে আছে, প্রণয় জীবনে কিন্তু ব্যাপক সফলতা পাবেন যদি জন্মকালীন শুক্র ভালো অবস্থায় থাকে। কারণ পঞ্চমী বৃহস্পতি যেহেতু গোচরে রয়েছে, প্রণয় লাভ, বন্ধু লাভ আপনাদেরকে প্রত্যাশা পূরণ করতে পারে। কিন্তু সপ্তমপতি রবি তৃতীয় অবস্থায় থাকছে, তাই দাম্পত্য সমস্যা কিছু ক্ষেত্রে মিটলেও সেটা কিন্তু 14 তারিখের পরে সমস্যা কিছু ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করবে। ভেবেচিন্তে কোন রকমের অগ্রসর হতে হবে। কোনো
হঠকারিতার সিদ্ধান্তে যারা বিবাহিত জীবনে যাদের যদি কিছু সমস্যা চলতে থাকে, কোনো রকমের হঠকারিতার সিদ্ধান্ত নেওয়া চলবে না। কিছু ক্ষেত্রে অন্যান্য অর্থাৎ অর্থনৈতিক জীবন, দশমে আপনাদের দশমপতি মঙ্গল তৃতীয়, সেই মঙ্গল এখনো পর্যন্ত 11ই মে পর্যন্ত যেহেতু বীজযোগ সৃষ্টি করেছে ধনভাবে, আকস্মিক কিছু ব্যয়, ঋণ বৃদ্ধি কিন্তু হতে পারে, অকারণে খরচ বৃদ্ধি, চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি, বাড়িতে যদি কোনো রকমের কোন অসুস্থ ব্যক্তি কিংবা গুরুস্থানীয় ব্যক্তি থাকে তাদের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে। এবং আপনাদের কিন্তু এই মুহূর্তে ভ্রমণ সংক্রান্ত সুখ মিলতে পারে। ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনা, তীর্থক্ষেত্রে পরিকল্পনা কিন্তু আপনারা যাওয়ার পরিকল্পনা কিন্তু এই মে মাসে রাখতেই পারেন। তবে দীর্ঘকালীন বিনিয়োগে কিন্তু এই মে মাস কিন্তু যাওয়া চলবে না, সেটা কিন্তু আপনাদের জন্য অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন এই মে মাসটা হতে পারে। খুব ধীরে চলো নীতি, অল্প অল্প করে সঞ্চয় কিন্তু আপনাদের রাখতে হবে। কোনো রকমের হঠকারী সিদ্ধান্তের জন্য কিন্তু ব্যয় কিন্তু আপনাদের বৃদ্ধি হবে। হঠাৎ করে কিন্তু মে মাস আপনাদের আধ্যাত্মিক পরিবর্তন, গোচরের পঞ্চমে যেহেতু বৃহস্পতি এখনো পর্যন্ত অবস্থান করছে এবং যেহেতু মঙ্গল যেহেতু সক্ষেত্রস্থ হচ্ছে, তাই আধ্যাত্মিক পরিবর্তন, অনেক ধরনের সহায়তা কিন্তু আপনারা পাবেন। শুক্রজনিত কিছু অসুবিধে অর্থাৎ বাস্তু সুখ, পারিবারিক সুখ কিছু ক্ষেত্রে ব্যাহত, মানুষের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাপড়া হতে পারে যদি শুক্র যদি জন্মছকে খারাপ অবস্থায় থাকে। জন্মছকের সম্পূর্ণ নিরীক্ষণ এটা প্রাথমিক বিচার্য বিষয়। প্রত্যেকে ভালো থাকবেন। বিস্তারিত জানবার জন্য যোগাযোগ রাখতেই পারেন। নমস্কার।